স্বাস্থ্যসাথীতেও কাটমানি। বিস্ফোরক অভিযোগ। মাসে ৫-৬ লক্ষ টাকা না দেওয়ায় আটকে ১.৫ কোটি টাকার বিল। অভিযোগ ডা দেবব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে গুরুতর অভিযোগ তুললেন বর্ধমানের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডা দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত একটি টিম প্রতি মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা দাবি করত। কয়েক মাস সেই টাকা দেওয়ার পর বন্ধ করে দিতেই তাঁর হাসপাতালের প্রায় ১.৫ কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছে। বুধবার বর্ধমানে একটি সংগঠনের অফিস উদ্বোধনে এসে প্রকাশ্যে এই বিস্ফোরক অভিযোগ করেন বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক তথা বর্তমানে কিমস হাসপাতালের অধিকর্তা ডা দেবব্রত বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের দাবি, কলকাতা থেকে এক টিম আসত। নিয়মিত টাকা দিতে বলা হতো। প্রথম দিকে ২-৩ মাস টাকা দিয়েছিলাম, পরে আর দিইনি। তারপর থেকেই হাসপাতালের অপারেশন ও চিকিৎসার প্রায় ১.৫ কোটি টাকার বিল বকেয়া পড়ে রয়েছে। বারবার তাগাদা দিয়েও টাকা না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেও জানান তিনি। আরও চাঞ্চল্যকরভাবে তিনি দাবি করেন, আমাকে বলা হয়েছিল, এই টাকা এমন উপরমহলে পৌঁছায় যা আমি কল্পনাও করতে পারবেন না। তবে স্থানীয় কোনো নেতা বা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আনেননি তিনি। তার বক্তব্য, সবাই কলকাতা থেকেই আসত। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি শিকার হয়েছি তোলাবাজি। এই কলকাতা থেকে টিম এসে পুরো এখানে টাকা তোলা এবং নির্দিষ্টভাবে প্রতি মাসে একটা তাদের কোটা করা ছিল এবং যখনই সেই তোলাবাজির সাড়া না দেওয়া হতো, সেই পরিমাণ অর্থ না দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তারা আমার স্বাস্থ্যসাথীর টাকা কেটে নিয়ে হাসপাতালকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তারা আছে কলকাতায় থেকে বাস্তব বেশিরভাগটাই কলকাতার যারা স্বাস্থ্যসাথীর সাথে সংযুক্ত তারা, এবং তারা বলতো এই টাকা একদম উপরমহল পর্যন্ত যাবে। কোথায় সেই জায়গাটা আমি পরিষ্কার করে তো বলিনি, কিন্তু উপরমহল পর্যন্ত যাবে, এতদূর পর্যন্ত যাবে যেটা আপনি ভাবতেও পারছেন। কত টাকা চাই? অ্যাভারেজ মাসে ৫ লাখ ৬ লাখ। কত টাকা দিতে হয়েছিল? আমাকে প্রথমের দিকে আমি ৫ করে দিয়েছিলাম মাস কয়েক, তারপর আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার ফলে ওরা আমার থেকে আমার যে কাজের ফলে আমি যে টাকাটা যে এটা পাওয়ার কথা, তার থেকে আমার ৩ ক্ষেপে ১.৫ কোটি টাকা আমার ওখান থেকে ওরা কেটে দেয় বিনা কোনো যুক্তি ছাড়া। আমরা কোর্টে যাচ্ছি, তার জন্য আমরা এবার কোর্টের আশ্রয় নিই। হ্যাঁ, ওই টাকাটা ক্যাশে এটা যে টাকাটা পেতাম সেটাই কেটে আপনি বলছেন এখানে প্রাক্তন বিধায়ক ছিলেন উনি, তার সাথে ছিলেন আর পূর্ব এই যে আর একটা সংগঠন ছিল নার্সিং ওনার্স অ্যাসোসিয়েশন, আলাজ বলে যিনি ছিলেন, তিনি পাশে বসে প্রাক্তন এমএলএকে ডিকটেট করে দিচ্ছেন আর তিনি বলে যাচ্ছেন। প্রাক্তন বিধায়ক কি তোলা নিতেন? এই তোলা কি প্রাক্তন বিধায়কও নিতেন আপনাদের কাছে? না, আমার কাছ থেকে তোলা নেই, সেটা আমি বলবো না। আপনাকে প্রাক্তন বিধায়কের সামনে বসে কি করেছিলাম? আপনাকে কিভাবে এক্সট্রাকশন করেছিল? না, আমাকে বলা হয়েছিল আমার নার্সিংহোমের বিরুদ্ধে দরকার হলে ভাঙচুর করবে এবং লোক পাঠিয়ে এটাকে ভেঙে দেবো। সেটা আমি ডিটেল আমি এটা বলতে পারবো না, আমি জানি না। আপনার নাম আর আপনার নাম? এবং আমি প্রফেসর দেবব্রত ব্যানার্জি। আমি আগে মেডিকেল কলেজের হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসর ছিলাম, এখন আমি অর্থোপেডিক্স এবং কল্যাণিষ্ট মেডিকেল সায়েন্সের আমি ডিরেক্টর। বিধায়কের কি নাম? বিধায়কের কি নাম? বিধায়কের নাম খোকন দাস। প্রাক্তন বিধায়ক তুমি জানেন,